তিন দুনিয়ার মালিক খোদা পাক পড়ে দেখে এলাম। জানি না যে রূপনগরের সাই তাক্তা বসে বসে রূপনগরের অগণিত হিন্দু মুসলমান প্রজাত তাদেরকে আমি কতটুকু সুখে শান্তিতে রাখতে পেরেছি। ওগোমার বেহেশতবাসী বাদজান, ওগোমার বেহেশতবাসী আম্মি যান, বেহেশতের দ্বার থেকে তোমরা আমাকে দোয়া করো। তোমাদের দোয়া মস্তকে ধারণ করে আমি যেন পারি রূপনগরের অগণিত মানুষকে সুখে শান্তিতে রাখতে। লেকিন সিপাহসালার আনোয়ার খাকে পাঠিয়েছে রূপনগর দক্ষিণ মহল্লে রাজ্যের প্রজারা কিভাবে দিন যাপন করছে তাদের শোকে দুঃখের খবর নিয়ে আসতে বলেছি, কিন্তু এখনো পর্যন্ত আনোয়ার খা ফিরে আসলো না। ছিলাম পৌঁছে খোদাবান সিপাহসালার আনোয়ার খা, আমি জানতে চাই আমার রূপনগরের অগণিত মানুষ যারা আমার মুখের দিকে চেয়ে আছে তারা কিভাবে দিন যাপন করছে, শোকে দুঃখের কথা আমি জানতে চাই। দেখেন, তারা গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, তারা দুবেলা দুমুঠো অন্য মুখে তুলছে। লেকিন খাজনা চাইতে গেলেই শুধু অজুহাত আর ছাপাই। তারা বলেছে বন্যার চাপে সমস্ত ফসল অজন্ম হয়েছে, এবছরও খাজনা দিতে অস্বীকার করছে। কি বললে রাজ্যের অগণিত প্রজা সুখে স্বচ্ছন্দে দিন যাপন করে যাচ্ছে, গোলা ভরা ধান, মাঠ ভরা ফসল। লেকিন দক্ষিণ মহল্লার প্রজারা তারা সবাই একত্র কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলে এবছর রাজস্ব পরিশোধ করতে পারবে না। তাই নয়, তারা বলেছে দরকার হলে আমরা নবাবের নামে বিদ্রোহ ঘোষণা। আমার আদেশ এই মুহূর্তে যাবে রূপনগর দক্ষিণ মহল্লে রাজ্যের অগণিত প্রজা যাদের রাজস্ব দেবার মতো সামর্থ্য থাকবে তাদের সঙ্গে রাজস্ব আদায় করে নিয়ে আসবে, আর যাদের রাজস্ব দেবার মতো সামর্থ্য নেই গায়ের জোরে বল প্রয়োগে শাসনের চাবুক মেরে রাজস্ব তুমি আদায় করবে না। নবাব হোসেন শাহ याद रखना चाहिए मेरा नाम खानी खानान আনোয়ার খান। চাবুক তো মারবই, চলে বলে কৌশলে যে কোনো প্রকারে হোক একটা মুহূর্ত যেন হলেও আমি বর্ষা হতে চেয়েছি। এই রূপনগর মহলের যে কোনো প্রকার হোক, দরকার হলে নবাব হোসেন শাহর চুলের মুঠে ধরে টেনে হাসি আনবো পথের ধরোই। এই মেরা খোদা কি কাসম। মেহেরবান খোদা দিন দুনিয়ার মালিক, গরিব হয়ে জন্ম নেয়া কি আমাদের অপরাধ? গরিব হয়ে জন্ম নিয়েছি বলে 3 বছরের ফসল ফলাতে পারিনি, অনাবৃষ্টির কারণে আমরা নবাবের খাজনা দিতে পারিনি। আয়েশা, তুমি এসেছো আয়েশা? তুমি এত চিন্তা করছো কসম, দেখো না আমার মনির গাটা জ্বরে পুড়ে যাচ্ছে, তুমি একটু ওষুধের ব্যবস্থা করো কসম। কি বললে? তাই তো, আমার একমাত্র বেটা মনির জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। না না, আমি আর বিলম্ব করব না, যেখান থেকে হোক। হুজুর আপনি? मेरा नाम খানি খানান আনোয়ার খান। আমি এসেছি, কয়েকটার প্রশ্নের উত্তর পেলেই চলে যাব। বলুন হুজুর। बहुत अच्छा जिना नाम এ কারামত, নবাব হোসেন শাহর হাকামত নিয়ে এসেছি আমি তোমার কাছে। হুজুর, তোমার কাছে পর 3 বছরের খাজনা
কর বকা বাকি রয়েছে নবাবের হাকামাত আজই এই মুহূর্তে সমস্ত রাজস্ব আমায় পরিশোধ করে দিতে হবে। করে দেব হুজুর। মাঠের দিকে চেয়ে দেখুন, মাটি ফেটে চৌচির হয়ে গেছে। চাষিরা যদি ফসল ফলাতে না পারে, কেমন করে গরিব চাষিরা খাবে? খামোশ! মাফ করুন হুজুর। बदतमीज इतना हिम्मत जानवर सामने आप ऊंचा वाले पांच करे भाई ना प्यारी अमर बुके सो আমাদের 7 দিন সময় দিন, 7 দিনের মধ্যে আমরা খাজনা পরিশোধ করে দেব। আয়েশা, बहुत अच्छा শুধু তোর বিবির অনুরোধের হুজুর। शट अप 7 दिन আমি তোকে মৌকা দিলাম জি হুজুর। लेकिन 7 दिन পর যদি খাজনা না পাই তাহলে खदार कसम तेरा बस्ती दे आग लगे दबो सारे बस्ती दादा के जलवे और सबसे पर कलेजा टुकड़ो आई बच्चा मासूम के पांच तले फैले तोले दोषे शेष करे देवो যেন তোমার ইয়াদ থাকে কারামত আয়েশা, এ তুমি কি করলে? আয়েশা, এ তুমি কি করলে? 7 দিন পরে আবার ওই শয়তানটা আসবে, তখন আমরা কেমন করে খাজনা দেবো? আমি জানি না খাসম, আমি যদি 7 দিন আমি জান আক্কা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা আখের পানি ফেলছো কেন? চেয়ে কি হয়েছে তোমাদের সে বলো। দেখলা ভাই, খাজনার টাকা আদায় করতে এসেছিল সিপা ও সালার। আনোয়ার খান, আমরা খাজনা দিতে পারিনি বলে তোর দাদার পিঠে চালিয়েছে অত্যাচারের চাপ। ভাইজান কি বললে? শয়তান আনোয়ার খা এসেছিল আমাদের বাড়িতে, তুমি খাজনা টাকা দিতে পারোনি বলে তোমার পৃষ্ঠে চাবুকের পর চাবুক চালিয়েছে। এখানে নয় ভাইজান, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আখের পানি ফেলবো না। এই মুহূর্তে আমরা ছুটে যাব নবাব দরবারে। নবাব দরবারে গিয়ে নবাবের কাছে আমরা আর্জি পেশ করব। যদি নবাব আমাদের বিচার করে তাহলে ভালো, আর যদি আমাদের বিচার না করে তাহলে প্রয়োজন হলে আমরা এই রাজ্য পরিত্যাগ করে অন্য কোথাও চলে যাব ভাইজান, অন্য কোথাও চলে যাব। ঠিক বলেছো, ওই নবাবের কাছে গিয়ে আমরা বিচার চাইবো ঠাকুরপো। হ্যাঁ, আয়েশা, তুমি বাড়িতে থাকো, আমরা দুটি ভাই যাব নবাব বাহাদুরের কাছে বিচার চাইতে। চল চল ভাই চল। হে মেহেরবান খুদা, জানি না আমার খসবকে এত চাবুক মেরেছে, তার ন্যায্য বিচার পাবে কিনা আমি কিছুই জানি না। হে আল্লাহ, আমাদের এত কেন গরিব করে পাঠিয়েছো যে আমরা আজ খাজনার টাকা দিতে পারছি না? আমাদের এত কেন গরিব করেছো? যাই খসমের নবাবের দরবারে গিয়েছে, ওখানে নিশ্চয়ই বিচার পাবে আমার কসম। যাই, আমার মনের জন্য আমি কিছু খাবারের ব্যবস্থা করি। তোমার কাছে আমি ফরিয়াদ করেছিলাম, রাজ্যের অগণিত মানুষ দেখতে দেখতে বিগত 3 বছর অনাবৃষ্টির অভাবে পারে না তাদের খেতে ফসল ফলাতে, তাদের বড় অভাব অনটন। তোমার কাছে আমি প্রার্থনা করি, খোদা প্রার্থনা করি, রাজ্যের অগণিত মানুষ তাদেরকে তুমি সুখে দাও, শান্তি দাও, তাদের সুখেই তো হচ্ছে আমার সুখ। লেকিন সুবাউ সালার আনোয়ার খাকে রাজ্যের প্রজার কাছে পাঠিয়েছি, যাদের রাজস্ব দেবার মতো সমর্থ আছে
তাদের সঙ্গে রাজস্ব আদায় করে নিয়ে আসবে, লেকিন এখন পর্যন্ত আনোয়ার খা ফিরে আসলো না। বলিয়ার ছিলাম পৌঁছে খোদাবান। জানতে চাই সিপাহসালার আনোয়ার খা রাজ্যের অগণিত মানুষ তারা রাজস্ব পরিশোধ করেছে কিনা। নেই, একটি কানা কড়ি আমাদায় করতে পারেনি। আনোয়ার খা, আমি জানি আনোয়ার খা রাজ্যে দুর্ভিক্ষ দাঁড়িয়েছে জানি, কিন্তু রাজ্যে রাজস্ব দেবার মতো মানুষ এখনো রয়েছে, তারা কি রাজস্ব পরিশোধ করে নাই কেন? নেই, দুর্ভিক্ষ তারা লড়াইনি, এখনো তারা সুখে সুখে বসবাস করছে। ওরা বলছে যে আমরা জিন্দা থাকাকালীন নবাবকে একটি কানা করে দেবো না। উপরন্ত উপরন্তু আমায় বেইজ্জত করেছে। আনোয়ার খা, আর চাষিরা বিদ্রোহ ঘোষণা করছে, একই আওয়াজ, মরবো তবু আমরা দাউদ বর্ষাকে একটি কানা করে দিতে পারবো। সিপাহসালার আনোয়ার খা, জি জনাব। কি বললে সিপাহসালার আনোয়ার খা? রূপনগর দক্ষিণ মহল্লায় তুমি গিয়েছিলে তাই না? জি। রাজ্যের দক্ষিণ মহল্লার প্রজারা জি। সবাই রাজস্ব দিতে বাধ্য হয়েছে, লেকিন একে গরিব চাষে কেরামত আমার প্রতি বিদ্রোহ করেছে। সেই জনাব। বিদ্রোহী নৌজওয়ানকে গ্রেফতার করে তুমি নিয়ে আসতে পারো। আমি বললাম, জাহাপনার জয় হোক, মনে হচ্ছে জয় হোক, চাষিরা জাহাপনার ছেলে। জয় হোক। জয়ধ্বনি দিতে দিতে প্রাসাদের দিকে আসে। এসো, প্রাসাদের ভিতরে এসো। তোমাদের আর্জি একবার এই জানতে চাষি পারি কি? কারামত, এই চাষি কারামত জি হুজুর। বিদ্রোহ ঘোষণা করেছে জনাব। জাহাপনার জাহাপনা, তুমিই তাহলে সেই বিদ্রোহের নায়ক কেরামত চাষে? আমি বিদ্রোহের নায়ক নয় হুজুর। ইতনা হিম্মত তুমি কোথায় পেয়েছিলে? হুজুর, দক্ষিণ মহল্লার প্রত্যেকটা মানুষকে খেপিয়ে তুলেছো, না। একত্রিত বদ্ধ করেছো, না। তাদেরকে বলেছো রাজস্ব টাকা পরিশোধ করবে না। বলছে জনাব, শেখ কারামত সমস্ত ঝুট বলছে। এ বিলকুল ঝোট জনাব। ওই, কি বললে? জনাব, তোমরা বল- আপনি কি পাঠিয়েছিলেন আপনার সিপাহসালার আনোয়ার খাকে আমাদের গরিব মহলায়? সেখানে গিয়ে আপনার এই আনোয়ার খা কি করেছে কি জানেন বলেছে? জনাব? আমার ভাইজান পরপর 3 বছরের খাজনার টাকা আপনার দিতে পারেনি বলে ধন্যবাদ। তার হাতের চাবুক আমার ভাইজানের পৃষ্ঠে চালিয়েছে। মিথ্যার আশ্রয় নিয়ে প্রাসাদের মধ্যে এসেছে তাই না? সিপাহসালারকে আমি কোনোদিন এই আদেশ করিনি তোমাদের ছোট্ট সুখের সংসারে হিংসার আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। এ কখনো হতে পারে না, কারণ মুসলমানের ধর্ম হচ্ছে মানুষকে ভালোবাসা। আমি জানি জনাব, আমি জানি কোনো প্রমাণ না হলে কেউ কোনোদিন বিচার করতে পারে না। প্রমাণ? যদি আমি আপনাকে সত্য পরিচয় বা প্রমাণ দিতে পারি, তাহলে কি আপনি পারবেন সিপাহসালার আনোয়ার খার বিচার করতে? প্রমাণ? জি প্রমাণ হ্যাঁ, চাই। প্রমাণ আছে জনাব। সিপাহসালার আনোয়ার খান, জনাব, তুমি কি এই কেরামত চাষিকে শাসনের চাবুক চালিয়েছ? তার দুঃখের সংসারে তুমি কি হিংসার আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছ? নেহি। তার ঘরের বিবিকে নেহি। তুমি কি বেইজ্জত নেহি করেছো? জনাব, ঝুট বলছে। আপনার সামনে দাঁড়িয়ে বেইজ্জত করার চেষ্টা করছে এ তুমি সম্পূর্ণ বেয়াদব। সৎ তাহলে তুমি কি জাহাপনা। দেখাতে পারবে তোমার প্রমাণ? যে দেখুন, যে- যে সিপাহসালারকে পাঠিয়েছিলেন আমাদের চাষি পল্লীতে, চাবুকে চাবুকে জর্জরিত করেছে আমার সর্ব। আনোয়ার খান, কাম ব্যাক, বেতাবেস, বেদব। ইতনা হিম্মত! জনাব, আমি তোমাকে রাজস্ব আদায় করতে পাঠিয়েছিলাম, একথা সত্য। আখের পানিতে বুকে ভাসে কাঁপবে কাঁপবে আজ আমার প্রাসাদে এসে বলেন একজন ইমানদার মুসলমানকে খাজনার টাকা পরিশোধ করতে পারি না বলে তাকে তুমি চাবুক মেরেছ পায়ের পাইয়া। জনাব, এই কেরামত কয়েকটা বেয়াদবি কথা বলেছিল, তাই কয়েকটা চাবুক মেরে আমি আদবকে তা শিখিয়েছি। আদব কাকে বলে জানো সিপাহসালার? আনোয়ার খান, একটু আগে যাদের সোনার সংসার হিংসার আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, পারবে তোমার আদব দিয়ে সেই সংসারটাকে ফিরিয়ে দিতে? যেটা সৃষ্টি করতে পারবে না সেটা ধ্বংস করে চাও কেন বিয়াদব? এই জনাব, পহেলা কসুর আমায় মাফ কিসে জনাব? মাফি অপরাধ করেছ গরিবী মেহনতে মানুষ এই কেরামত চাষির কাছে। জনাব,
তাই অপরাধের শাস্তি তোমাকে পেতে হবে। জনাব, যাও, যার কাছে গোস্তাফি করেছ ওই চাষির হাত ধরে মাফি। এই জনাব, একজন কেরামত চাষির সঙ্গে আমার তুলনা করছেন। পয়লা কসর মাফ कीजिए जनाब। सिपाहीसालार अनवर खान কি বললা তুমি মহামান্য সিপাহীসালা, তাই তোমার বহুত জি। বহুত ইজ্জত, তাই না? জি। লেকিন ইয়াদ থাকা উচিত হযরতে আলমের ঘরেই তোমার জন্ম। যদি সত্য মুসলমান হয়ে থাকে, ইমানদার মুসলিম হয়ে থাকলে পারতে তাকে বুকে ধরে আলিঙ্গন করে মহব্বতের বাণী শোনানো তোমার জনাব, আমার আদেশ, হাতে ধরে মাফি চেয়ে নাও। জনাব, যাও। আনোয়ার খান, আমি আপনাকে মাফি করে দিই। खड़ा हो जाओ, জনাব, खड़ा हो जाओ, तुम भाई खड़ा हो जाओ। আশা করি আমি তোমাদের বিচার করতে পেরেছি। জি জনাব। নৌজওয়ান, তোমার পরিচয়? আমি কেরামত চাষির ছোট ভাই। নাম তোমার? নাম আমার আকাশ আলী। আমার রাজ্যের দুঃখী গরিব চাষে কি বললে, এক এক করে 3 বছরের মধ্যে তোমাদের জমিতে কোনো ফসল ফলাতে পারোনি। জি হুজুর। এমতো অবস্থায় কঙ্কাল ছেলে দেহটা নিয়ে এক ফোঁটা দাওয়াই পর্যন্ত কিনতে পারোনি। জি না। আবার সিপাহীসালার যে গস্তাফি তোমাদের করেছিল, তাই আমি তোমাদের নবাব হয়ে এবারের মতো তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। হুজুর, আর শুধু তাই নয়, কেরামত চাচে, হুজুর। আমার কণ্ঠের বহুমূল্য কণ্ঠহার আমি তোমাকে উপহার দিলাম। তোমার বিবির কোলে রয়েছে বাসপার সত্যজাত সন্তান, এক ফোঁটা দুধের জন্য মায়ের কাছে চিৎকার করে কাঁদে। বাপ জান হে পারোনি এক ফোঁটা দুধ তুলে দিতে, তাই তোমার শিশু সন্তানের দুধ দক্ষিণ মহলের প্রত্যেকটা প্রজাকে বলবে, বাচ্চা দাও। 3 বছরের রাজস্ব মকুবি করে দিলাম। ওরে ভাই আকাশ, কে বলেছে পৃথিবীতে এখনো মানুষ নেই? ওরে চেয়ে দেখ, আমরা দূর থেকে শুনেছিলাম আমাদের নবাব অবিচারক, আমাদের নবাব বিচার করতে জানে না। আজ দেখ, আমাদের মুক্ত হয়ে মুক্তর মালা দান করেছে। তাই চলো ভাইজান, ওরে ভাই। এখানে আর দেরি নয়। হ্যাঁ। যে জাহাপানা আমাদের ন্যায্য বিচার করেছে, ভাই। সেই জাহাপানাকে যাবার সময় আমাদের কিছু দেবার নেই। জি ভাই। তাই জানিয়ে যাই, জনাবকে আমার অন্তর থেকে লাখো লাখো শিলা। শুধু তাই নয়, চিৎকার করে যাব আর প্রজাবিন্দুদের বলে বলবো, আমাদের নবাব মানুষ নয়, ওরে ও যে আমাদের জিন্দা পীর। আনোয়ার খান, ভালো কাজ যে কতটা ভালো সেটা তোমার জানা নেই। মুসলমান ঘরে জন্ম নিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়া, যাকাত দিয়ে জনাব, শুধু ধর্ম হয় না, ইসলাম মানে যদি শান্তি হয়ে থাকে। আজ তোমার কাছে শুধু এইটুকু অনুরোধ, আজ তোমাকে বাসপান থেকে বলে পিঠে করে মানুষ করেছে। তোমার বাপজান ইন্তেকাল করার পরে বহুত বহুত ইজ্জত এসে আমি তোমাকে সিপাহীসালার পদে নিযুক্ত করেছি। চলার পথে জিন্দগিতে কোনোদিন বেঈমানি যেন করো না, বেঈমানি যেন। বেচো কি বেচো? এই দাউদ বাদশা, একটা গরিব রব কেরামতের জন্য যখন আমার বেইজ্জত করলে,
এই বেইজ্জতের বদলা যদি আমি না নিতে পেরেছি, বিধায় আমার নাম খানি খানান, আনোয়ার খান নয়। আর কেরামত তোর বিবি আর তোর মাসুম বাচ্চা খোদার কসম, কতল কতল কতল। খসম গিয়েছে নবাব দরবারে, জানি না। হে আল্লাহ, আমার খসম বিচার পেয়েছে কিনা ন্যায্য আমি কিছুই জানি না। খসম, খসম তুমি ফিরে এসেছো, বিচার পেয়েছো। আমি দাউদ বাদশার কাছে ন্যায্য বিচার পেয়েছি। ন্যায্য বিচার পেয়েছো? দাউদ বাদশা কি করেছে জানো? কি করেছে? আমাদের চাষিদের কথা শুনে 3 বছরের খাজনা মুকুব করে খসম, শুধু তাই তুমি কি নয়, বলছো? শুধু তাই নয়, আমার বেটার মুখে অন্ন তুলে দেব বলে দাউদ বাদশা নিজের কণ্ঠহার আমার হাতে তুলে দিয়েছে। গ্রহণ করো দাও, আয়েশা। আমার হাতে তুলে দাও। হুজুর আপনি হুজুর, জালি হারাম জাদি বাদ করেছিলে যে 7 দিন পর কিছু কিছু অবশ্য মুকুব করে দেব। না করে না হিম্মত, কেরামত হুজুর, নবাব সাহেবের কাছে বিচার চাইতে গিয়ে হুজুর, সবারই সামনে আমায় বেইজ্জত করেছ। হুজুর, আসলেন কার হাকামতে যে সাজা হয়েছে আমায়, হুজুর, এমন সাজা দেব তাম রূপমহলের মহলের সমস্ত মানুষ ভয়ে থরথর কেঁপে মরবে। সেই সাজা দেব তোর ডাল পথে ঘুরে ঘুরে আমি আগ লাগিয়ে দেব। আর বাচ্চা হুজুর, না হুজুর, ये तेरा जन्म दिया बच्चा মাফি, मुझे चाहिए। মাফি হুজুর। आयशा बीवी, না, बच्चा मुझे दे दो। তাই না? আমার মনিকে আমি যেতে দেব না। না, 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 হুজুর, হুজুর মাফি, আয়েশা বিবি, হুজুর, বাচ্চা না দিলে পরিণাম ভয়ঙ্কর হবে। তাম এই রত্নর মহল্লায় মহল্লায় জানবে জানোয়ার কাকে বেইজ্জত করার কি পরিণাম, কি দারুণ। আমি বলবো, তাও এই! হুজুর, হুজুর মাফি, মাফি, মাফি। কুঠারির কাছে ভিক, এই নে তোর ভিক্ষে। তুই আমাকে লাথি মারলি। লাথি লাই, এটা তোমার ওই ছোট মুখের বড় কথা বলার হুজুর, এনাম। এই! না, না, আমার কসম করে আমি করবে না। আমার ছেড়ে দিন। আমার কসমকে ছেড়ে দিন। কসম! আমার কসমকে ছেড়ে দিন। এই শালি হারামজাদা। আমার সন্তানকে আমি কিছুতেই দেব না। মারতে মারতে মেরে ফেললে আমার সন্তানকে দেব না। तेरा कसम কসম, কথা বলো কসম। इंतकाल করেছে। এইবার तेरा बच्चा मुझे चाहिए। আমি মরবো। मुझे दे दो, लेकिन ऐसा हल कराऊंगा सारे दुनिया जानेगा अनवर के बेइज्जत करार की परिणाम की भयंकर। ঠাকুরপো!
হচ্ছে রূপ। এ কি ভাইজান, তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আখের পানি কেন ফেলছো ভাইজান? আমার ভাবিজান আজ মাটিতে শুয়ে আছে কেন বলো? বলো ভাবিজান। এই দেখো, তোমার মনিকে আমি বাঁচিয়েছি আগুনের হাত থেকে। ভাবিজান, ওই শয়তান শয়তান আনোয়ার হোসেন আনোয়ার হোসেন আমাকে পৃথিবীতে বাঁচতে দিল না। ভাবিজান, বলো, তুমি আমাকে কি কথা দাও? তুমি তুমি এর প্রতিশোধ দেবে। তুমি বলতে চাইছো ভাবিজান আয়েশা, আজ তোমাকে এই পৃথিবীর মুখ থেকে চিরতরে সরিয়ে দিয়েছে, তাই তুমি বলতে চাইছো যে আকাশ আজ আমাকে যে শয়তান এই দুনিয়ার বুকে বাঁচতে দিল না তার প্রতিশোধ তুমি নেবে। আমিও তোমার কাছে পাক পরওয়ারদিগার মেহেরবান খোদার নামে কসম করলাম, তোমার মনিকে নিয়ে যে শয়তান তোমাকে দুনিয়ার মুখ থেকে চিরতরে সরিয়ে দিয়েছে সেই শয়তানকে আমি কোনোদিনের জন্য ক্ষমা করব না। ভাবিজান, সব শেষ হয়ে গেল রে ভাই। এক মুহূর্তে আমার জীবনের সঙ্গিনীকে চিরদিনের মতো আমি হারিয়ে ফেললাম। তুই জানিস ভাই, ওই বেঈমান বিশ্বাসঘাতক আনোয়ার খা আমার একমাত্র মনিকে আগুনে জুড়ে না ভাইজান না, মনিকে আমি মরতে দিইনি ভাইজান। চেয়ে দেখো, তোমার মনিকে আমি উদ্ধার করেছি সে আগুন থেকে। তুমি তুমি নিতে চাও? আকাশ, ভাইজান, তোকে একটা কথা বলবো ভাই। বলো ভাইজান। চলো এই জায়গা থেকে আমাদের সন্তানকে নিয়ে আমরা বহু দূরে পালিয়ে যাই। ভাইজান, তোমার সন্তানকে নিয়ে আমি পালিয়ে যাব না, তাহলে আর পালিয়ে যেতেও আমি শিখিনি ভাইজান। আজ যখন মনি এই দুনিয়ার বুকে বেঁচে আছে, যে মনি আজ শুধু খোদা তলা যাকে বাঁচিয়ে রেখেছে, তার মিজানকে যে শয়তান দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়েছে, আমি যখন খোদার নামে কসম করেছি ভাইজান, মনিকে আমি দিনে দিনে বড় করে তুলবো। কেমন করে জানো? কেমন করে? আগুনের ফুলকির মতো। হ্যাঁ ভাইজান, এই মনি একদিন নেবে তার মায়ের বদলা। তবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আখের পানি ফেলো না ভাইজান। চলো আজ আমরা দুই ভাইয়ে কাঁধে করে নিয়ে যাব আমার ভাবিজানকে পবিত্র কোনো স্থানে, পবিত্র কোনো স্থানে নিয়ে গিয়ে সুন্দর করে গোর কাফন করে আমার খোদার কাছে দুই হাত তুলে মোনাজাত করে বলবো, ওগো দিন দুনিয়ার মালিক পাক পরওয়ারদিগার আলম, সত্যি যদি আমার ভাইজান, আমার ভাবিজান যদি দুনিয়ার বুকে কোনো নেকি কাজ করে থাকে খোদা, তাহলে সেই নেকি কাজের জন্য আমার ভাবিজানকে তুমি বেশ বাসি করো খোদা। আমার ভাবিজানকে তুমি
গোবর বাদশাহ মিথ্যাগান, আপনারা জানেন খোদার কাছে ফরিয়াদ করেছিলাম একটি সন্তানের জন্য। যদিও পুত্র সন্তান না দিয়েছেন, কন্যা সন্তানের ব্যবসা সহজে মালা দিনে দিনে বড় হতে চলেছে। গৃহশিক্ষা, ধর্মশিক্ষা, বিদ্যা অর্জন করেছে। আমারই অবর্তমানে এই রূপনগরের সেই তাক্তা বসে বসবে পিয়ারের বেটি সহজাদি মালা। দিনে দিনে মাসে 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 বছর এমনি ভাবে কেটে গেল। সহজাদি মালার জীবনে দীর্ঘ 16টা বছর। মালা যে কোথায় যায়, কি করে, কিছুই বুঝতে পারি না। একমাত্র বেটি আমার না দেখলে একই মুহূর্ত থাকতে পারি না। বেটি, সাথে সকালে আজ তুমি আমার দরবারে এসেছো। তোমাকে না দেখলে আমার দিলটা কোনো সময় ভালো থাকে না। বলো বেটি, বলো, তুমি কি কিছু বলতে চাও? আব্বাজান, আমার মনে বড় আশা আব্বাজান, আমি সখীগণকে নিয়ে ফুলবাগানে যেতে চাই আব্বাজান। মালা, তোমার বড় বাঞ্ছা পূর্ণ করবার জন্য, দিলের খোয়াবকে পূর্ণ করবার জন্য ফুলবাগিচায় যেতে যাও। ফুলবাগিচা ঘুরে ফিরে আসবে, তাই তো? কিন্তু এমতো অবস্থায় ফুলবাগানে যাওয়ার অনুমতি তো তোমায় দিতে পারি না বেটে। বিদায় দেন, বিদায় দেন আব্বা গো, ও আব্বা, বিদায় দেন আমারে। ফুল বাগানে যাইব হই আমি, সখী গান লয়ে আব্বা গো। মালা, বিদায় দেন আব্বা গো, ও আব্বা, বিদায় দেন আমারে। ফুল বাগানে যাইব হই আমি, সখী গান লয়ে আব্বা গো। হ্যাঁ আব্বাজান, আমার যে মনে বড় আশা আব্বাজান। আব্বা গো, ও আব্বা, ভুলি যে আপনারে। ফুল বাগানে যাইব হই আমি, সখী গান লয়ে আব্বা গো। হাসি মুখে বিদায় দিবেন গো, ও আব্বা, বলি যে আপনারে। সময় হলে আসবো ফিরে, ধরব না কোন ঘরে আব্বা গো। আব্বা গো, ও আব্বা, বলি যে আপনারে। হাসি মুখে দিবেন বিদায়, বলি যে আপনারে আব্বা গো। ফুল তুলবো আর খেলা করবো গো, ও আব্বা, গাঁথবো ফুলের মালা। বিনি সুতোর মালা গেঁথে করবো আমার গলে আব্বা গো। মালা, আব্বা গো, ও আব্বা, বলি যে আপনারে। বিনি সুতোর মালা গেঁথে পড়বো আমার গলে আব্বা গো। সহজাদি মালা, তোমায় আমি অনুমতি দেইনি। আঁখে আসো,
মুখখানা বড় মলিন। যাবে রে বেটি যাবে, যে ফুল বাগান তৈরি করেছে শুধু তোমারই জন্য, ওই ফুল বাগানে তুমিই যাবে বেটি, কিন্তু একা নয় বেটি, একা নয়, তোমার সঙ্গে করে নিয়ে যাবে তোমার খেলার সাথে তোমার সখীগণকে। ফুল বাগানে ঘুরবে, ঘুরে ফিরে অবিলম্বে ফিরে আসবে আমার এই পবিত্র প্রাসাদে। তাই হবে আব্বাজান। এই কে আছিস, মালার সখীকে পাঠিয়ে দে। আমাকে ডেকে হ্যাঁ, আমি তোমায় ডেকেছি, বলে তোমার খেলার সাথী সহজেদি মালাকে সঙ্গে করে যাবে ফুলবাগিচায়, ফুলবাগিচা ঘুরিয়ে ফিরে অবিলম্বে ফিরে আসবে আমার এই পবিত্র প্রাসাদে। এসো, আমি তোমাদের আশীর্বাদ করি। চলো সখী চলো। সালাম আব্বাজান। সহজেদি মালাকে মনোচ্ছাকে পূর্ণ করবার জন্য ফুলবাগানে যাওয়ার অনুমতি দিয়েছি, কিন্তু না না, একা নয়, এই মুহূর্তে শিবাউসালার আনোয়ার খাকে ডেকে তার পশ্চাৎ ধামন করতে পারবো। কারণ যদি মালা কোনো বিপদে পড়ে, সেই বিপদ থেকে রক্ষা করবার মতো নৌজন শুধু শিবাউসালার আনোয়ার খা। এই কে আছিস, আনোয়ার খাকে পাঠিয়ে দে। बंदर ছিলাম পৌঁছে খোদাবান। আমি তোমাকে আদেশ করেছে জি। দিলীপের বেটির সহজেদি মালা জি। মনোচ্ছাকে পূর্ণ করবার জন্য জি, জি। ফুলবাগিচায় ঘুরতে গিয়েছে। তুমি সবসময় তার প্রশ্রয় থাকবে, কারণ বিদেশি শত্রু যদি ধাওয়া করে বা জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার যদি ধাওয়া করে, জি, জনাব, সর্বাগ্যে তোমার বুকে রক্ত দিয়ে জি। আবার সহজেদি মালাকে তুমি রক্ষা করবে। যাও। যাও। জানি না মেহেরবান খোদা, সহজেদি মালার ইচ্ছাকে তুমি পূর্ণ করো খোদা, সহজেদি মালার ইচ্ছাকে তুমি পূর্ণ করো। ওগো মেহেরবান খোদা, দিন দুনিয়ার মালিক, দেখতে দেখতে 16 বছর পার হয়ে গেল। আমার মনি আজ অনেক বড় হয়েছে। আমার মনের বড় আশা, ওর মায়ের ইচ্ছাকে পূর্ণ করব। আমি আমার মনিকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। হতভাগা যে কোথায় যায়, এক সময়ের জন্য ওকে দেখতে পাই না। মনি, মনি, বলি বেটা মনি। আব্বাজান, বেটা, আমার ডাকছো কেন আব্বাজান? তুই কোথায় গেছিলে রে বাবা? সারাদিন তোকে খুঁজে পাই না। তোকে কেন ডাকছিলাম শোন বেটা। বলো আব্বাজান। আমার মনের বড় ইচ্ছা, তোর আম্মি জানেরও মনের ইচ্ছা ছিল, আমি তোকে লেখাপড়া শিখিয়ে আব্বাজান। উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই। না আব্বাজান না, আমি স্কুলে যাব না আব্বাজান, কেন? আমি লেখাপড়া করব না কেন? আব্বাজান। আমার মনে বড় বাসনা, কি? আমি যাব কুঞ্জবনের তীরে গান। অসম্ভব, এ হতে পারে না। আব্বাজান। আমি তোকে কুঞ্জ বলে যাওয়ার অনুমতি না দেব আব্বাজান না, তুমি আমাকে যাওয়ার সময় হাসি মুখে বিদায় দাও আব্বাজান। না বেটা না। তুমি আমার হাসি মুখে বিদায় দাও। বিদায় দাও বিদায় দাও আপা গো, ও আপা বিদায় দাও আমারে। কোন যৌবনে যাইব আমি কাফির পালো লয়ে আপা গো। বিদায় দাও বিদায় দাও আপা গো, ও আপা বিদায় দাও আমারে। আমি যাব কোন যৌবন কাফির পালো লয়ে আপা গো। আব্বাজান, আব্বাজান, তুমি আমায় বিদায় দাও আব্বাজান। আপা গো, যৌবনে যাইব আমি কাফির পালো লয়ে আপা গো।
আব্বাজান আমি চাই তুই লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবি। না আব্বাজান না। তোর চাচা আঁখে যান, পানি কেন? চাচা কি যান, হয়েছে তোর? চাচা যান, আমার মনে বড় বাসনা, আমি যাব কুঞ্জবনের থেকে গাভী চড়াতে, কিন্তু কিন্তু আমার আব্বাজান জামাই আমাকে বিদায় দিচ্ছে না না আব্বাজান যে রাজি হচ্ছে না না, চাচা না, যান। ভাইজান? আমি কিছুতেই ওকে বিদায় দিতে পারবো কেন না। বিদায় দিতে পারবে না? আমার মনের বড় আশা, কি তোমার আমি আমার একমাত্র বেটাকে তোর মতো উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই। হাসালে ভাইজান, তুমি হাসালে। কেন? তুমি আমাকে তো উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছো, হ্যাঁ, করেছি। আমাকে অনেক লেখাপড়া শিখিয়েছো, শিখিয়েছি। কিন্তু আমি লেখাপড়া শিখিয়ে এই সমাজের বুকে কি পেয়েছি তুমি বলতে পারো? তাই তাই আমার মনের আশা অপূর্ণ রাখতে আমি চাই না ভাইজান। আক্কা। মনি যখন যেতে চায় তার মনে আশা পূরণ করতে গাভীর পাল নিয়ে কুঞ্জবনের তীরে তোর মনে যাবে ভাইজান, মনি যাবে। তোর মনের মনের ইচ্ছা। কাজের আমি কোনোদিন বাধা দিব না। আকাশ, বলো। বেশ ভাই বেশ, তোর মনে যদি এই ইচ্ছাই হয়ে থাকে, আমি তোর ইচ্ছার বিরুদ্ধে কথা বলবো না রে ভাই। আয় ভাইজান, আমার কাছে আয়। চাচা যান, এই নে, আমি তোর হাতে তুলে দিলাম এই বাঁশরি। চাচা যান, এই বাঁশরি বাজিয়ে কুঞ্জবনার তীরে তুই গাভীর পাল নিয়ে যখন যাবে, তোর বাঁশরি বাজিয়ে গাভীর পালকে চাচা যান, তুমি ঠিকই বলেছো চাচা যান। আমি হাতের এই বাঁশের বাঁশরি নিয়ে যাবো সেই কুঞ্জবনের তীরে কিন্তু গাভী চড়াতে। বাপজান, চাচা যান। কুঞ্জবনার তীরে গিয়ে এমন কোনো কাজ করে তুমি বসো না যাতে তোমার বাপজানের আমার উঁচু শীতটা জমিনের মাটিতে মিশে না চাচা যান না, আমি এমন কোনো কাজ করব না যেখানে তোমার আর আমার আব্বাজানের মাথা নত হয়। হ্যাঁ চাচা যান, আমি যাব সে কুঞ্জবনের তীরে, আমি গাভীর পাল ছেড়ে দিয়ে মনের সুখে আমি বাঁশরি বাজাবো। আসি চাচা যান, আসি আব্বাজান, আসি। মনি, ভাইজান, এ তুই কি করলি রে ভাই? ছেলেটাকে শেষ পর্যন্ত তুই মূর্খ করে রাখবি। ভাইজান, আমি যে ভাবিজানকে জবান দিয়েছি, বলিসলে ও কথা মনিকে কখনো বলিসলে? কেন? ওরে, ও যে কান্নায় ভেঙে পড়ে। না, ভাইজান না, ওই মনিকে দিয়েই তো আমি চাই তার আম্মিজানের বদলা নিতে ভাইজান। কি বললি? তাই তো মনের সম্পূর্ণ কাজ আমি বাধা দিতে পারি না ভাইজান। তোর যা ইচ্ছে তুই তাই কর রে ভাই। আমি আমার একমাত্র বেটা মনির সমস্ত দায়িত্ব তোর হাতেই তুলে দিলাম। তোর হাতেই। আমার হাতে যখন তুমি মনির দায়িত্ব তুলে দিলে ভাইজান, আজ থেকে মনিকে আমি এমন একটা তৈরি করব যেন এই রূপনগরের বুকে যে শয়তান তার আম্মিজানকে তার কাছ থেকে চিরদিনের মতো কেড়ে নিয়েছে, মা ডাক সে কোনোদিনই পায়নি। তাই তো আমিও রাত্রে ডুকরে ডুকরে কাঁদি শুধু আমার ভাবিজানের জন্যে, যে ভাবিজান আমাকে নিজের সন্তানের ছেলে মানুষের মতো মানুষ করেছে। আমিও তো পারলাম না তাকে এক মুঠো অন্ন তুলে দিতে তার মুখে। তাই তো সব সময় দিন দুনিয়ার মালিক মেহেরবান খোদার কাছে আমি দুই হাত তুলে মোনাজাত করে বলি, ওগো দিন দুনিয়ার মালিক মেহেরবান খোদা, যেন আমি মনিকে আমার মতো আমি মানুষ করতে পারি। আনোয়ার খান, তুমি ওই ইয়াদ রেখো, আজ থেকে মনিকে আমি তোমার পিছনে লিলিয়ে দিলাম। প্রয়োজন হলে আমিও বিভীষিকার মতো তোমার পিছনে থাকবো, যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত আমার ভাবিজানের বদলা আমি নিতে না পারবো, ততদিন মনি যে পথে চলবে আমি মনিকে সে পথে চলতে দেব। আনোয়ার খান, মৃত্যু তোমার অনিবার্য, তোমার হবে মনির হাতে।
সখী দেখো এই ফুলবাগান আমার আব্বাজান শুধু আমার জন্য বানিয়েছে। ঠিক বলেছো। আর এই ফুল তুলবো আর খেলা করব। ঠিক আছে। তাই কি মনে যাচ্ছে জানো? কি মনে গাইছে? ফুল তুলবো খেলা করবো গো ও সখী গাঁদবো ফুলের মালা বিনা সুতোর মালা গেতে পরাবো কার গলে সখী গো কার গলে সখী ফুল তুলবো আর খেলা করবো গো ও সখী গাঁদবো ফুলের মালা বিনা সুতোর মালা গেতে পরাবো কার গলে সখী গো ও সখী গো ও সখী কাঁদবো ফুলের মালা বিনা সুতোর মালা গেতে পরাবো কার গলে সখী গো ফুল তুলবে আর মালা গাঁথবে গো ও সখী গাঁথবে ফুলের মালা বিনা সুতোর মালা গেতে পরাবে আমার গলে সখী গো সখী গো ও সখী বাঁধবে ফুলের মালা বিনা সুতোর মালা গেতে পরাবে আমার গলে সখী গো এখন আমার ভরা জীবন গো ও সখী বন্ধু নাই মোর পাশে এই ভরা জীবনে আমার বন্ধু নাই মোর কাছে সখী গো হ্যাঁ সখী এখন আমার ভরা জীবন গো ও সখী বন্ধু নাই মোর কাছে এই ভরা জীবনে আমার বন্ধু নাই মোর পাশে সখী গো ভেবো না সখী গো ও সখী ভেবো না গো তুমি সময় হলে আসবে গো বসিবে তোমার কুলে গো হ্যাঁ। ও সখী গো তুমি সময় হলে আসবে ভ্রমণ বসিবে তোমার কুলে গো হ্যাঁ। একলা ঘরে শুয়ে থাকি গো ও সখী কত স্বপ্ন দেখি স্বপ্ন দেখে আমার হইল রে খুদা
দেখে মন যে আমার হইল হরি উদাসী সখী গো। তোমার ব্যাপারটা কি বলো তো? কেন বলো তো? আজকে তুমি এরকম কথা বলছো? শোনো, চাচা জান কিন্তু তোমার সাথে আমাকে পাঠিয়েছে। তুমি কিন্তু কিচ্ছু করবে না। তুমি চলো। যাবা না? সখী? হ্যাঁ। যেতে তো মনে হচ্ছে না। কেন? তুমি বুঝতে পারছো না? না গো। তোমার সখী ফুল ফুটেছে।